ক্ষমতা পাওয়ার পর যদি তুমি জুলুম করো, মানুষকে রাতের আধারে গুম করিয়া নিয়ে যাও, সন্তানের কাছ থেকে তার বাবাকে বুকটা খালি করে নিয়ে যাও, জনগণের দ্রব্যমূল্য বাড়াই দিয়া মানুষের উপর জুলুম, কিছু বললেই তাকে জেলখানায়, আলেম ওলামা কিছু বললেই জেলখানায়, সাধারণ মানুষ স্লোগান দিলে জেলখানায়। বুঝতে হবে বাবা, ক্ষমতা তোমাকে দেওয়া নিয়ামত। আল্লাহ নবীকে দিয়েছেন, সুলাইমান নবীকে, আমার নবীকেও দিয়েছেন, দাউদ নবীকেও দিয়েছেন, সাহাবীদেরকেও আল্লাহ দিয়েছেন, কিন্তু ওটা তাদের জন্য নিয়ামত, তোমার জন্য গজব। ঠিক কিনা বলে? ক্ষমতা তোমার জন্য গজব। আল্লাহ ওই ক্ষমতা দিয়া তোকে জাহান্নামে দিবে। একজনও প্রজা যদি তোমার বিরুদ্ধে নালিশ করে, একজন প্রজার বিরুদ্ধে নালিশ করার কারণে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় তোমাকে দাঁড় করায় দিবে। আর এখন কি একজনের না লক্ষ লক্ষ, কোটি কোটি? কথা কন না কেন? কয়জনের জবাব দিবে? আজকে আলেমরা বলে দেখি, আলেমরা উগ্রবাদী, উস্কানি দাতা। কি কয়? আলেমরা উস্কানি দেয়। আরে আলেমরা উস্কানি দিলে তো ভালো কথা বলবে কি জমিনে? কথা কন না কেন? ওলামাই কারাম যা বলেন প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের রেফারেন্সেই কথা বলে থাকেন, ঠিক না? তো কোরআন তো সুদের বিরুদ্ধে কথা বলছে, তুমি সুদ খাইলে, সুদের বিরুদ্ধে কথা বললে তো তোমার শরীরে লাগবেই। কোরআন জুলুমের বিরুদ্ধে কথা বলছে, তুমি যদি জুলুম করো, স্টিম রোলার চালাও, তো জুলুমের বিরুদ্ধে কথা বললে তো তোমার শরীরে লাগবে। যদি নিতে হয় আগে কোরআন রে নাও। কথা তো পরিষ্কার, ঠিক না বেঠিক? যদি জেলখানায় মরতে হয় হক কথা বলার কারণে, গোটা পৃথিবীর কোরআনগুলোকে, গোটা পৃথিবীর হাদিসগুলোকে জেলখানায় নিয়ে বন্দী করো, চালায় দাও, পুরায় দাও, দেখি তোমার কতটুকু ক্ষমতা আছে। এখনো ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ চাইলে তুমি কোরআনের বিরুদ্ধে কিছু করবা, সারা বাংলাদেশের কোরআনকে এক জায়গায় রাখা জ্বালায় দিলে আমার মনে হয় না 1 সেকেন্ড সময় লাগবে ধ্বংস হতে। ঠিক না বে ঠিক? 1 সেকেন্ড সময় লাগবে না। ওই যে বলেছিলাম 1999 সালের 17ই আগস্ট যেই আমেরিকাতে যে বিশাল ভূমিকম্প হয়েছিল, মাত্র 29 সেকেন্ডের এক জলোচ্ছ্বাস আর ভূমিকম্পে 50,000 মানুষ শেষ হয়ে গেছে। শুধু কি করেছে? কোরআনের পাতাগুলো ছিঁড়ে বলেছে আল্লাহ তাআলা নাকি কোরআন হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কই কোরআনের পাতা ছিঁড়ে মানুষের পায়ের নিচে পড়েছে, সাথে সাথে 29 সেকেন্ডের এক জলোচ্ছ্বাস আর ভূমিকম্পে 50,000 মানুষ শেষ হয়ে গেছে। সে আল্লাহ তো এখন আর নাই। আমরা পাই না কেন? আসল কারণ হলো আমাদের অপরাধ, আমরা ডাকতে জানি না। এই যে দেখেন না, এখনো কিন্তু মসজিদে মানুষ আসে না। কি বলেন, আসে? আপনি যতই আন্দোলন করেন, আন্দোলন এত করা লাগতো না। আমরা বারবার একটা জিনিস বুঝাচ্ছি, আন্দোলন তো করবেন, তবে সাহাবাই কারামের আদর্শ অনুযায়ী না করার আগ পর্যন্ত আসবে না। কারণ আপনি আন্দোলন করতেছেন, সাহাবাই কারাম আন্দোলন করেছেন, তাদের হাতে অস্ত্র ছিল না বটে, ময়দানে নেমেছেন, যতটুকু ছিল ততটুকু নিয়ে নেমেছেন, তবে রাতের আধারে আল্লাহর কাছে সেজদা করে মহব্বত রেখেছে। ঠিক না বে ঠিক? তবে ছাত্ররা আজকে মুসলমানের দেশ হওয়ার কারণে ছাত্রদের এই নমুনা আমরা দেখতে পেলাম, যে যারা ময়দানে নেমে, রাস্তায় নেমেও জামাতের সাথে নামাজ পড়ছে। ঠিক না বে ঠিক? এগুলো হলো আমাদের আলেমদের ফসল। ওরা কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নাই। আপনারা যারা দিনের উপর চলতেছেন, আপনারা মাদ্রাসায় পড়েন নাই বটে,
কিন্তু আলেমদের সাথে থাকার কারণে আপনার আলেমদের কথাগুলো শুনতে শুনতে মাদ্রাসার ছাত্ররা 24টা ঘন্টা মাদ্রাসার গণ্ডিতে থেকে যেমন ভাবে তারা কোরআন শিখেছে, নবী শিখেছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, আপনারা ওই আলেমদের সহবতে থেকে আপনারাও সেই শিক্ষা পেয়ে গেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করায় দিতেছেন। বনি ইসরাইলের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, ও বনি ইসরাইলের দল, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ সমকালীন মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কারণ বনি ইসরাইলে সবচেয়ে বেশি নবী রাসূলের আগমন। ইয়াকুব নবী, তার 2 জন সন্তান ইসহাক, ইয়াকুব নবীর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজন ইসমাঈল আর একজন হলেন ইসহাক। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ধারাবাহিকভাবে যেই নবীরা এসেছেন তারা ধারাবাহিকভাবে সবাই বনি ইসরাইলের নবী। ইসহাক নবীর পরে পয়গম্বরের আগ পর্যন্ত কোন নবী আর বনি ইসরাইল ছাড়া আসে নাই। সব নবীর আগমন বনি ইসরাইল থেকেই হয়েছে। বনি ইসরাইলের উপর নিয়ামত, কারণ সবচেয়ে বড় নিয়ামত তো আল্লাহ ইসলাম দেওয়া। যাদেরকে আল্লাহ নবী দিয়েছেন ওই জাতির মতো তো আর নিয়ামত কোন জাতির হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ সবচাইতে বড় শ্রেষ্ঠত্বের মানুষ, সমজাতীয় মানুষের মধ্যে সবচেয়ে দামি, মেধায়, আকলে, দেখা শোনায়, সব কিছুতে যারা শ্রেষ্ঠ ছিলেন তারা ছিলেন নবী। সুবহানাল্লাহ। ওই নবী রাসূল আল্লাহ বনি ইসরাইলের মধ্যেই বেশি প্রেরণ করেছে।